আপনি কি কম খরচে দেশি গরু লালন পালন করে লাভবান হতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকেরা তাদের বাড়িতে একেবারে কম খরচে দেশি গরু লালন পালন করে লাভবান হচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই এক কৃষকের গল্প শোনাবো, যিনি মাত্র 50 টাকা খরচে দেশি গরু লালন পালন করে বিগত 14 থেকে 15 বছর ধরে লাভবান হচ্ছেন। মাত্র 11টি গাভী থেকে বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আয় করছেন এই খামারি। এক মুঠ করে দেয়, বেশি দেয় না। সারাদিনে 3 মুঠ মনে করো, 3টা এই এক বেলা করে 3 বেলা খেলে 3 মুঠ টাকা গরু। 3 বেলায় 3 মুঠ, তাহলে পার গরুতে ক টাকা খরচ হচ্ছে আপনার? 6 টাকা খরচ হবে, বেশি হবে না। তাহলে 11টা গরুতে যদি 300 টাকা খরচ হয়, তাহলে পার গরুতে ক টাকা পড়তেছে? 30 টাকা। 30 টাকা, 30 টাকার একটু বেশি, 33 টাকা। 50 টাকা খরচ হবে। 50 টাকা খড় টড় সব দিয়ে, নামমাত্র দানাদার খাদ্যে খড় আর পানি খাওয়ায় যেন গরু লালন পালন করে আসতেছেন এই খামারি। কথা শুনে তেমনটাই মনে হয়। কৃষকের কথা শুনে অবাস্তব মনে হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের গৃহস্থদের দেশি গাভী গরু লালন পালন করার চিত্রটা ঠিক এমনই। আসসালামু আলাইকুম দর্শক, কম খরচে দেশি গরু লালন পালন করে কিভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। তো দর্শক, পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দেশি গরু, আর এই দেশি গরুগুলো যিনি লালন পালন করতেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ মণ্ডল। তো এই পলাশ মণ্ডল এই খামারটি কবে শুরু করেছেন এবং এই খামারে তার খরচাপাতি কেমন হচ্ছে, গরুগুলোকে কিভাবে সে কম খরচে এই গরুগুলোকে লালন পালন করতেছে সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কম খরচে দেশি গরু লালন পালন করে কিভাবে লাভবান হওয়া যায়। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই পলাশ ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো লালন পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তো দর্শক, চলুন আমরা পলাশ ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। তো ভাই আপনার নাম তো পলাশ মণ্ডল, এটা তো জানলাম, কিন্তু এই গ্রামটার নাম কি? সাগাইহাটা। সাগাইহাটা। আর ইউনিয়ন? যোধবানি ইউনিয়ন। আর থানা বিরামপুর, জেলা দিনাজপুর। আচ্ছা, এই যে আপনার এখানে আমি যে গরুগুলো দেখতেছি সবগুলো তো দেশি গরু দেখতেছি, গাভী গরু। তো এই খামারটা আপনি কবে শুরু করেছেন এবং কয়টা গরু দিয়ে শুরু করেছেন? আমি 2011 শুরু করেছি। 2011। আর এটা চলতেছে হচ্ছে 25, তাহলে 14-15 বছর হচ্ছে। কয়টা দিয়ে শুরু করছিলেন? বেশি নয়, গোটা দুইটা। কত টাকা দিয়ে কিনা ছিল? এটা 36,000 আর 30,000, এই জায়গায় 36 আর 30, তাহলে হচ্ছে 66,000। 66,000 দিয়ে আপনার এই খামারের যাত্রা শুরু। তো এখন আমি যতটুকু শুনছি আপনি যে খাদ্য দেন, যে খাবার, এটার একবারে কম খরচ। একবারে কম খরচ। তো এই কম খরচটা কিভাবে আপনি মেনটেন করেন? গরুগুলোকে কি ধরনের খাবার দেন? দিনে কত টাকা খরচা হয় আপনার পার গরুতে, আমাকে একটু বলেন। দিনে কত যায়? 3 টাকা, বেশি যায় না। এই সবগুলো এই গরু আছে কয়টা? গরু 11টা। এখন 11টা, এই ছোট বড় সব দিয়ে 11টা। 11টা গরুতে আপনার মাত্র দিনে 300 টাকা খরচ। 300 টাকা খরচ। এটা কিভাবে আমাকে একটু বোঝান। ভুসি খিলায়। কতটুকু পরিমাণে খিলায়? 1 মুঠ করে দেয়, বেশি দেয় না। সারাদিনে 3 মুঠ মনে করো, 3টা গরু। এই এক বেলা করে 3 বেলা খেলে 3 মুঠ টাকা গরু। 3 বেলায় 3 মুঠ, তাহলে পার গরুতে ক টাকা খরচ হচ্ছে আপনার? 6 টাকা খরচ হবে, বেশি হবে না। তাহলে 11টা গরুতে যদি 300 টাকা খরচ হয়, তাহলে পার গরুতে ক টাকা পড়তেছে? 30 টাকা। 30 টাকা, 30 টাকার একটু বেশি, 33 টাকা। 50 টাকা খরচ হবে। 50 টাকা খড় টড় সব দিয়ে। এখন এই গরুগুলোকে আপনি আর কি খাওয়ান? খালি খেয়ালি খেলাই, আর কিছু খালি খড়? খালি খড়, আর কিছু না? ঘাস খেলেন না? খালি খড় খাওয়ায় লালন পালন করতেছেন। আর এই দানাদার খাদ্য নাম মাত্র। তো এই দানাদার খাদ্য আর কি দিচ্ছেন? শুধু ভুসি না আর কিছু? ভুসি, খোল আর ফিট। ভুসি, খোল আর ফিট, একটু ফিট। আচ্ছা, তো সারাদিনে একটা গরুতে যদি 30 টাকা খরচা হয়, আপনার 1 কেজি ফিডের দাম হচ্ছে 70 টাকা, 1 কেজি ভুসির দাম হচ্ছে 50 টাকা। তাহলে 30 টাকা খরচা হলে এ তো মানে খিলানো আর না খিলানো সমান, কোনো একই নয়। মাত্র 30 টাকা খরচে গরু লালন পালন করতেছেন। আচ্ছা, এই গরুগুলোতে আপনার কেমন লাভ আসতেছে বছরে? বছরে না হলেও 3 লাখ 3.5 লাখ টাকা হবে। 3 লাখ 3.5 লাখ হবে এই 10-11টা গরু। বাছুর হলে 50,000 করে হবে, কোনো ব্যাপারই না। বাছুর হলে 50,000। আপনি এই গরুর বাছুর হলে বিক্রি করেন? বাছুর হলে বিক্রি করে দেব। আচ্ছা, বাছুর হলে বিক্রি করেন। এই যে বিক্রি করব এখন, এটা গাবি বিয়াবে এটা। আচ্ছা, এটা বিক্রি করে দেব। আচ্ছা, এটা বিয়াইছে, এটা দুধ ছাড়িছে, এখন এটা গাবি হবে, এটা বিক্রি করে দেব। আচ্ছা, এই যে এটা কোন গায়ের বাছুর? এই যে এটার
এটার বাছুর এটা? হ্যাঁ। এখন এটা আবার গাভিন বিয়াবে বিয়াবে ওলা নেমে গেছে। ওরে বাবা, এই কয়দিন পরে বাচ্চা হবে? বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এত এই যে এটা গাভিন হইছে, এটা আমরা বিক্রি করব। এটা বিক্রি করবেন? এই 60,000 দাম করে বাছুরটা। এই যে ওই যে এটা হচ্ছে ওটার বাছুর? ওটার বাছুর। এটা তো ষাঁড় বাছুর। শাহিওয়ালের ষাঁড় বাছুর। আচ্ছা, তাহলে আপনি এই যে এইভাবে লালন পালন করতেছেন এত কম খরচে? এত কম খরচে কিভাবে সম্ভব ভাই? এটাই সম্ভব হবে, হিসাব করলে এটাই সম্ভব। হিসাব করলে এটাই সম্ভব। এটাই বেশি। আমি খিলাবো, দেখেন এটা 1 মুঠ করে ভুষি দিব, তাতে পানি খাওয়া শেষ। লোক আবার খেয়ার দিব। শুধু পানি খাওয়ানোর জন্য আপনি এই ভুষিটা দেন, তাহলে কিছু দেন। আরে ফিটটা দেন। কিছু তাছাড়া ওই ডোগাত খড় দিয়ে রাখছে, ওগুলাই খায় থাকবে। তো আমার দর্শককে একটু বলেন যে আপনি গরুটা আসলে কিভাবে পালন করতেছেন, আমার দর্শকের সামনে একটু বলেন। আমার দর্শকেরা আমাকে অনেক কমেন্টস করে, উল্টাপাল্টা কমেন্টস করে যে এত কম দরে কিভাবে গরু লালন পালন, এত কম খরচে কিভাবে গরু লালন পালন করা সম্ভব। এটা আপনি একটু আপনার মুখ থেকে আমার ক্যামেরার সামনে বলেন। 1 মুঠ করে ভুসি দেবো, এটা করে গরু 3 বেলা 3 মুঠ ভুসি, এতে পানি দেবো, খেয়ার দেবো, তাহলে তো পেট ভরে যাবে। আর কি লাগবে? এতে গরুর চেহারার কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা যেঙ্গা আছে নিঙ্গা থাকবে, এরকমই থাকবে। এতে কোনো পরিবর্তন? তাহলে দেশি গরু যখন খিলাবো, যখন বিক্রি করার টাইম হবে, আমরা বেশি ধরে দেবো, তাহলে বিক্রি করার আগ দিয়ে খাদ্যটা বাড়াই দেবো। এই 5 টাকা খাদ্যটা বাড়া দেবো, ঝামেলা শেষ। তারপর ফিরে যেঙ্গা ওরা সঙ্গে থাকবে। তাহলে এই যে 14-15 বছর ধরে আপনি এইভাবে 2011 সাল থেকে, তাহলে বাৎসরিক আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা আয় আসে। কোনো ব্যাপারই নয়। দর্শক বুঝতে পারতেছেন, উনি একজন এই যে দেশি গরুর প্রান্তিক খামারি, একেবারেই কম খরচে গরু কিভাবে লালন পালন করে সেটা ওনার মুখ থেকে আপনারা শুনলেন। আর এই ভিডিওটা আপনাদের সেজন্যই আমি আপনাদের জন্যই বানিয়েছি, যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য যে একেবারে কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায়, সম্ভব কিনা, সেটা এই খামারির কাছ থেকে আপনারা জানতে পারলেন। 1 মুঠের উপর আর 2 মুঠ ভুজি পাবে না। 1 মুঠের উপর 2 মুঠ ভুজি পাবে না? দিবেনই না? না, দেব না। যা হবে গরু বিক্রি করার আগ দিয়ে গরু বিক্রি করার নিয়ত থাকবে, না চাই দেবো, নালে নেই। এটা কেন খিলাবো? এটা গাভিন হাজার ঈদের পরে। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা সবগুলা গাভিন? সব গাভিন আছে, সব গাভিন গরু। খালি এটা গাভিন, খালি বাচ্চা হলে বীজ দিছি, আর 8 কিলো ভালো, নালে নেই। এটাও বীজ দিবেন? আচ্ছা, এগুলো কি আপনার কিনা ছিল নাকি? এই যে এটা কিনেছি, আর এই যে এটা কিনেছি, এটা আর এই যে এটা কিনেছি শেষ। ওই ওটা কিনা? এগুলা বাড়ির সব। ওটা বাড়ির কিনা? কোনটা বললেন? ওটা 18,000 দিয়ে কিনেছি না? 18,000? হ্যাঁ, বহুদিন আগে, 11 সালে বোধহয়। এটা 11 সালেরই গরু? যখন থেকে খামার শুরু করেছেন তখন থেকে আছেই তখনকার এটা? হ্যাঁ। 11,000 টাকা দিয়ে কি কিনেছিলেন? দামুর না? দামুর একটা 4 মাসা গাব। 4 মাসা গাব। তো দর্শক চিন্তা করা যায়, 2011 সালে মাত্র কত দিয়ে বললেন? 34,000। কত বললেন যেন ওটা কিনছেন? 18,000 এর গরু এখনো আছে। দর্শক, এই হচ্ছে একবারে কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায় আপনারা দেখতে পেলেন। আপনারা অবশ্যই এরকম খামার করে লাভবান হতে পারেন, এবং এই পলাশ ভাইয়ের মতো আপনারা লাভবান হতে পারেন। তো পলাশ ভাই, একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারা যদি নতুন খামার করে, এরকম কম খরচে করতে চায়, তাহলে তাদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? খেয়াল থাকতে হবে, দেশি গরু পালবা হবে, পানি খোল ভুজি দিলেই মানুষ হয়ে যাবে। কিছু দেশি গরু তো অত ভেজাল নেই? কোনো ভেজাল না, এটা কোনো খেজালি নেই। ভাঙলাবা না, কিছুই করবে না। খেয়ার ফেলে দিলেন, পানি খাওয়ানোর সময় পানি ওটা 5টা ভুজি পানি দেবো, বুঝছেন, দিয়ে মিশাল করে দিয়ে সাইড খাই ঢালে দেবো, শেষ। আচ্ছা, এখন দিবেন খাবার? হ্যাঁ, এখন দেবো খাবার। আচ্ছা, ঠিক আছে, আপনি খাবার দেন, আর দেখেন আমরা একটু দেখি আপনি কি খাবার দিচ্ছেন। খিলাইছে, খিলালো বেলে 5 মিনিট খুশি দিবে না, এই 5 মিনিট দিবে, যা যেটা করে গরু 1 মিনিট দিবে। এটা দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা পাটা ছাগল, মানে দেশি গরুর সঙ্গে এই যে পাটা ছাগলও লালন পালন করেন। এই যে ও আবার খের খায়, আবার খড়ও খায়। এর দাম এখন বলতেছে 22,000। বুঝতে পারছেন দর্শক, এই হচ্ছে গরুর লালন পালন। আর এভাবেই গ্রামের কৃষকেরা লাভবান হচ্ছে, সংসার সচ্ছলভাবে পরিচালনা করতে পারতেছে। তো যদি এই দেশি গরু লালন পালন গ্রামে না থাকতো, তাহলে হয়তো কৃষকদের এই চাষবাসের উপরে সংসার
পরিচালনা করা কখনোই সম্ভব হতো না। শুধু প্রতিটা বাড়িতেই এই দিনাজপুরের বিরামপুর অঞ্চলের প্রতিটা বাড়িতেই দেশি গরু লালন পালন করে। প্রত্যেকটা গৃহস্থ 5টা 7টা 8টা 10টা গরু লালন পালন করে তাদের সংসার সচ্ছলভাবে পরিচালনা করে আসতেছে। তো দর্শক, একেবারে কম খরচে কিভাবে দেশি গরু লালন পালন করা যায় সেটা আমি এই খামারের মুখ থেকে আপনাদেরকে শোনালাম। তো আপনারা এরকম করে গরুর খামার করতে পারেন, একেবারে কম খরচে দেশি গরুর খামার করে লাভবান হতে পারেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।